সেটা বলা হয়নি সেরকম। অনেকজনই জানে না, যারা খুব ম্যাথমেটিক্সের উইজার তারা হয়তো জানেন, কিন্তু এমনি স্ট্যাটিস্টিক্যালেও তাই। স্ট্যাটিস্টিক্যাল যে থিওরিজগুলো আসে, আমরা কোনোদিন কোত্থেকে যে ডেরিভেটিভটা এক্স্যাক্টলি হয়, সেটা কেন এভাবে এটা হয়, সুতরাং তার কিন্তু কোনো প্রপার কারণ আমাদেরকে বলা হয় না। ঠিক তেমনই অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট আ পারমুটেশন কম্বিনেশন অফ কোর্স ম্যাথমেটিক্স has to be very strong. Longitude, latitude, meridian, time, it's very important to determine your Rashi Chakra and the ascendant, the Lagna যেটাকে আমরা বলি, and astronomy of course, and কিছুটা কালার থেরাপি as well, যে আমরা যে বিভিন্ন স্টোন নিয়ে কথা বলি। আমি একটা সময় দেখলাম কি আদৌ হয় আসলে কি, আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের অনেক কিছু না ভালো করে শেখানো হয় না। এই অর্ধেক নলেজ দিয়ে ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে আমরা হয় সেটাকে পুরোপুরি ডিসকার্ড করে নিই, কিংবা অন্ধের মধ্যে বিশ্বাস করা শুরু করে দিই। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, চুনি যেটাকে রুবি বলি আমরা, নীলা যেটাকে আমরা ব্লু সাফায়ার বলি, এবং পোখরা যেটাকে আমরা ইউরো সাফায়ার বলি, এই তিনটেই একই গোত্রের। এটাও কিন্তু অনেকজন জানে না, কোডেনড্রাম গোত্রের এটা হয়। ফ্রেটার্নিটি আইসোটোপগুলো একই, ফ্রেটার্নিটিটা একই। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আলাদা হওয়ার কারণের জন্য যে আলো বিচ্যুতিটা ঘটে, আমরা তিনটে আলাদা আলাদা কালার দেখতে পাই। তার কিন্তু কেমিক্যাল কম্পোজিশন অলমোস্ট এক, যেমন প্যারাসিটামলের প্যারাসেলজিক থাকে, ক্যালপল থাকে, ঠিক অনেকটা এই ব্যাপারটার মতন আর কি। তো সেক্ষেত্রে এটা কাজ করে কি কাজ করে না, অনেকটা সাইকোলজিক্যাল ব্যাপারও থাকে। সাইকোলজি থেকে আমরা তো সবটাই মন থেকেও আমরা অনেক সময় পজিটিভ কাজ করতে বা নেগেটিভ কাজ করতে শুরু করি। তাই এগুলোর ব্যাপারে আমার যে খুব বিশদে নলেজ আছে তা কিন্তু না, কিন্তু যতটুকু আমি বুঝেছি যে আমাদের হিউম্যান রেলমসের বাইরেও অনেক কিছু থাকে, কসমিক জিনিস থাকে, যেটা আমাদের বোধগম্য হয় না। তা বলে সেটা হয় না তা কিন্তু না। যদি ভিডিওটি ভালো লাগে দেখবেন, নাহলে সিম্পলি ধুচ্চাই করে ফেলে দেবেন, কোনো প্রবলেম না। আমি যতটুকু আমার জ্ঞান থেকে রিসার্চ করে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শনির যেহেতু একটা স্ট্রং প্ল্যানেট, তাই এই সময় একটু পায়াস বেঁধে থাকাই ভালো। আমি নিজে করে পায়াস বেঁধে ছিলাম না, কিন্তু হ্যাঁ তাকেও আমি সাফারও করেছি। তাই একটু নেশা থেকে বিরত থাকাটা ভালো, একটু অপকর্ম থেকে একটু বিরত থাকা। অপকর্ম বলতে কোনো মানুষকে এক্সপ্লয়েট না করা, কোনো মানুষকে না ঠকানো, কারো টাকা না মেরে দেওয়া, এইগুলো থেকে একটু বিরত থাকাটাই বেটার। সেটা সবসময়ের জন্য থাকা বেটার, কিন্তু এই সময়টাতে আরও না করলে বেটার হয়। তাই এগুলো কয়েকটা প্রিকশনারি মেজার্স রাখুন। একটু যারা দুস্থ, যারা ডেস্টিটিউটস, যারা আপনার থেকে সোশিওইকোনমিক স্ট্যাটাসের নিচে, তাদেরকে খাওয়ান। পশু পাখি যারা অবলা, কুকুর পাখি, এদেরকে একটু খাওয়ান। আমার মনে হয় এগুলোতে মানুষ এমনি পুণ্য অর্জন করে, এই সময় হয়তো আরও বেশি করে করবেন। তাই সুস্থ থাকুন, অযথা নার্ভাস হবেন না, অযথা ভয় পাবেন না। অ্যান্ড শনিদেবকে সঙ্গে নিয়ে থাকুন, ভয় পাবেন না, মানে বাবা কী হবে আমি এটা করবেন না, সঙ্গে নিয়ে থাকুন। হ্যাভ ফেথ, হ্যাভ প্রেয়ার, থিংস শুড বি অল রাইট। ওম শনিশ্বরায়।